সারা বাংলাদেশে এখনো মমক্রেসি চলছে এবং এই মমক্রেসির মধ্য দিয়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা রকমের অত্যাচার নিপীড়ন হচ্ছে। অনতি বিলম্বে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী চাঁদাবাজি বন্ধ রাখার তৃণমূলে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে না। চাঁদা দাবি করছে, চাঁদা না দিলে হত্যা করছে এবং বাড়িঘর লুটপাট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ড পরিচালিত হচ্ছে, বিভিন্ন মন্দিরে বোমা হামলা হচ্ছে। আগামীকাল আপনি একটি অসাধারণ কাজ করতে যাচ্ছেন। দেশের সম্মানিত মুয়াজ্জিম সাহেবদের, ইমাম সাহেবদের, ধর্মীয় গুরুদের, পুরোহিতদের এবং অন্যান্য ধর্ম অনুসারীদের আপনি ভাতা বা অনুদান প্রদান করবেন ওসমানী উদ্যানে। সেখানে দেখলাম একসাথে অনুষ্ঠান, অতীতে আমরা দেখি না। এটা আমি বলবো অসাধারণ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের অনুসারীদের যৌথ অনুষ্ঠান, অতীতে কেউ এটা করে নাই। এবং আমি দেখলাম সেখানে সব পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা হবে, অসাধারণ। দয়া করে পার্লামেন্টে আপনি গতকাল বলেছেন আপনি দল থেকে নির্বাচিত হয়েছেন, কিন্তু আপনি কোনো দলের প্রধানমন্ত্রী নন। আপনি বলেছেন আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল দলের এবং মতের পথের সকলেরই আপনি প্রধানমন্ত্রী। দয়া করে আমরা প্রশ্ন করি, গতকাল কেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ পাঠ করা হলো, অন্যদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হলো? এটাই হলো ধর্মে ধর্মে বিভেদের একটা, আমি মনে করি এখান থেকে শুরু হতে পারে। দয়া করে এইসব বিষয় আপনি দ্রুততম সময়ে হস্তক্ষেপ করবেন। জামাতা, এনসিপি তারা যখন জাতীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে রাষ্ট্রপতি আসার প্রাক্কালে, তখন সেখানে তারা বসেছিল। এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তারা আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে নাই। আমি মনে করি তারা রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহে অপরাধে বিচারের সম্মুখীন করা হয়। এই নূর সাহেব গত 18 মাস বাংলাদেশে যেই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটিয়েছে, উৎসাহিত করেছে এবং কানে তুলা দিয়েছিল। শফিক সাহেবের কথা মনে আছে? 18 মাস যিনি মুখপাত্র ছিল, প্রধান উপদেষ্টা, মনে হচ্ছে উনি প্রধান উপদেষ্টা, উনি বলেছেন গত 1 মাসে নাকি বাংলাদেশে কোনো আন্দোলন হয় নাই, রাজপথে মিছিল হয় নাই। জনাব শফিক সাহেব, ইউনূস সাহেব দেখে যান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এই আন্দোলনের শুভ সূচনা করেছে। আমরা কাউকে পার দেব না, এটা লাইসেন্স দেওয়া না। বাংলাদেশের জনগণের 71 সনের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি, এটাই হচ্ছে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। আমরা সকলকে নিয়ে আজকে যারা ক্ষমতাসীন হয়েছেন, মনে করবেন না আপনার ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেছে। অতীতেও অনেকেই মনে করেছিল। সুতরাং রাষ্ট্রটাকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেন, সকল মানুষকে ধারণ করেন এবং যখন যেখানে যত ধরনের ঘটনা ঘটবে, উগ্রবাদী, মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।